বন্ধুরা, আজ ঈশান কিষান মুম্বাই ইন্ডিয়ান্সকে জবাব দিয়েছে। সাথে সাথে তিনি আজকের ম্যাচে এমন ইনিংস খেলেন যেটা দেখার পর কেঁদে ফেলে নীতা আম্বানি। তারপর ম্যাচ শেষে ঈশান কিষান এমন কিছু বলল যেটি শোনার পর রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া অবাক হয়ে গিয়েছে। হায়দ্রাবাদ দলের হয়ে শত রান করে ঈশান কিষান কিভাবে প্রতিশোধ নিয়েছে তার সেই অসাধারণ ইনিংস ও মাথা খারাপ করা বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনারা যদি ঈশান কিষানের এই অসাধারণ ইনিংস ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আইপিএল এর প্রথম সুপার সানডে আজ রয়েছে দুটি ম্যাচ। তার প্রথম ম্যাচে জমজমাট লড়াই দেখা গেল হায়দ্রাবাদ ও রাজস্থানের মধ্যে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়ান পরাগ। প্রথমে ব্যাট করতে নেমে ভয়ঙ্কর ইনিংস খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচে অর্ধশতকের গন্ডি পার করেন ট্রাভিস হেড। অরেঞ্জ আর্মির হয়ে অভিষেক ম্যাচে দুর্দান্ত 100 রান করেন ঈশান কিষান। 106 রান করেন আজকের ম্যাচে তিনি। নির্ধারিত 20 ওভারে 286 রান করে হায়দ্রাবাদ। এই রান তাড়া করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালের ও রিয়ান পরাগের উইকেট হারিয়ে ফেলে রাজস্থান, কিন্তু আক্রমণ করে গিয়েছিল সঞ্জু স্যামসং ও ধ্রুব জুড়েল। দুর্দান্ত ইনিংস খেলেন দুজনাই। চেষ্টা চালিয়ে গিয়েছিল শিবম ডুবে ও সিমরন হিটমায়ারও, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের পাহাড় সমান রান টপকানো সম্ভব হয়নি তাদের পক্ষে। শেষমেশ 242 রান করে রাজস্থান। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে এক ইনিংসে 287 রান করেছিল হায়দ্রাবাদ। এবার নিজেদের সেই রেকর্ড নিজেরাই ভাঙার পরিকল্পনা করে মাঠে নেমেছিল অরেঞ্জ আর্মিরা। আজকের ম্যাচে শুরুটা ঝড়ের বেগে করেছিল তারা। 11 বলে 24 রান করে অভিষেক শর্মার উইকেট হারালেও পিছনে ফিরে তাকায়নি হায়দ্রাবাদের ব্যাটাররা। রীতিমতো তাণ্ডব চালিয়ে যায়। 31 বলে 67 রান করেন ট্রাভিস হেড। নতুন দলের হয়ে অভিষেক ম্যাচে নজর কাড়লেন ঈশান কিষান। ভারতীয় দল থেকে 2023 সালে বাদ পড়েছিলেন তিনি। তার উপর আস্থা রাখেননি মুম্বাই ইন্ডিয়ান্সও। আজ 106 রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন যে ফুরিয়ে যাননি তিনি এখনো। ধুধুমা 34 রান করেন হেনরিক ক্লাসেন। এই রান তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল রাজস্থান রয়্যালস। 1 রান করে সাজগড়ে ফেরেন যশস্বী জয়সওয়াল। 4 রানের বেশি করতে পারেননি অধিনায়ক রিয়ান পরাগ। তারপর দলের হাল ধরেন সঞ্জু স্যামসং। 37 বলে 66 রানের অসাধারণ ইনিংস খেলে যান প্রাক্তন কলকাতা নাইট রাইডার্সের তারকা নীতিশ রানা। আজকের ম্যাচে ধ্রুব জুড়েল 35 বলে 70 রান করেন তিনি। শেষমেশ 242 রান করে হারতে হয় রাজস্থানকে। বন্ধুরা, এই রোমাঞ্চকর ম্যাচ জেতার পর ঈশান কিষান অনেক বেশি কেঁদে ফেলে। তারপর তিনি তার বয়ানে নীতা আম্বানি, হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মাকে নিয়ে এমন কিছু বলল যেটি শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তিনি তার বয়ানে বলেছেন, এটা আমি কখনো বলতে পারবো না কোন দলের হয়ে খেলবো, আমি বলতে পারবো না দেশের হয়ে খেলতে পারবো কিনা। আমার হাতে যখন ব্যাট থাকবে আমি এমন ইনিংস খেলবো যেন বিরোধী দল দেখে ভয়ে কাঁপতে শুরু করে। আমি মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে অনেক বছর পরিশ্রম করেছি, কিন্তু অবশেষে তারা দল থেকে আমাকে বাইরে বার করে দিয়েছে। হায়দ্রাবাদ দল আমাকে ভরসা করে নিজেদের দলে নিয়েছে। তারা আমাকে কনফিডেন্স লেভেল দিয়েছে যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। হায়দ্রাবাদ দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স, তিনি একজন অসাধারণ মানুষ। আমি ধন্যবাদ দিতে চাই হায়দ্রাবাদ দলের টিম ওনারকে। আমি অনেক বেশি খুশি হব যদি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এমন ইনিংস খেলতে পারি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ঈশান কিষানের এই বয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।